তো বন্ধুরা আজকে আমি এই শীতে এত বড় একটা বেগুন পোড়া করেছি। তার সাথে আমি বেগুন পোড়াটা মাখবো টমেটো, পেঁয়াজ, ধনেপাতা আর এই শুকনো লঙ্কা, নুন আর সরষের তেল দিয়ে। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও মাখতে পারো, আমি শুকনো লঙ্কা দিয়ে খেতে বেশি ভালোবাসি, তাই বেগুনটা পুরো মেখে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, প্রথমে বেগুনটা পোড়ানোটা আমার দেখানো হয়নি, তা আমি এখানে তোমাদের খুলে মেখে দেখাচ্ছি। বেগুন পোড়াতে কি লাগবে? বেগুন পোড়াতে তোমরা অনেক কিছু দিতে পারো। হ্যাঁ, প্রথমে মানে ভালো করে ধুয়ে, বেগুনটা যখন পোড়াবো ভালো করে ধুয়ে একটু সর্ষের তেল আর মাঝখান দিয়ে একটু কেটে দেখে নিতে হবে, বেগুনের মাঝখানে পোকাও থাকতে পারে, এবার ওটা ভালো করে দেখে নিতে হবে। আর তারপর বেগুনের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে পোড়া বসিয়ে দেবে। ওই যে রুটি তাওয়া আছে না, রুটির যে তাওয়াগুলো, ওটা ওর ওপরে নিয়ে এরকম রেখে দিলে ও পুড়ে যাবে আস্তে আস্তে। বেগুনটা ভালো করে মাখাতে, তারপরে বেগুনটাকে এইভাবে ধুয়ে একটু তারপরে এইভাবে মাখতে হবে। আমি ছাল ছুঁয়ে নিই। বেগুনটা কিন্তু বিশাল বড়। বেগুনটা পোড়ালে দেখবে এমনি এমনি ছালটা খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখছো কি সুন্দর ছালটা উঠে যাচ্ছে, আমার কোনো কষ্ট হচ্ছে না। অনেক বেগুন আছে পোড়ালে দেখবে মাংস শুদ্ধ চলে আসে, যেগুলো হচ্ছে পাতলা বেগুন, ছোট পাতলা সেগুলো। এটা বড় যেহেতু খুব সুন্দরভাবে ছড়িয়ে গেল। দেখো আমার হয়ে গেল বেগুন ছড়ানো। এটা পুরোটা স্প্লিট করে দেবো। কি দিলে? শুকনো লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কাগুলো ডলে নাও, তারপরে অল্প করে লবণ, অল্প করে যেরকম যে খাবে সেভাবে লবণটা দিয়ে দাও। ছোট বেগুন হলে কম লবণ, আর বড় বেগুন হলে বেশি লবণ। আবার অনেকে লবণ বেশি খায়, অনেকে লবণ কম খায়। ভাতের সাথে যেহেতু খাবো লবণটা একটু বেশিই দেবো। একটু তেল, এবার একটু সর্ষের তেল দেবে, সর্ষের তেলটা একটু বেশি করেই দেবে, ঝাঁঝ ঝাঁঝ হবে ভালো। টমেটো, টমেটো দেবো, যে যেমন খেতে পারবো সেটাই দাও। হ্যাঁ, টমেটো অনেকে পুরিও দিতে পারো, যার যেটা ভালো লাগে। ধনেপাতাটা দিয়ে দিলাম, ভালো করে চটকে মেখে নিতে হবে। বেগুন পোড়া তো বিশাল দেখে এখনই আমার খেতে ইচ্ছা করছে। শীতকালের যাই হোক বেগুন পোড়াটা সত্যি খুব ভালো। বাঙালি প্রিয় সবারই বেগুন পোড়া, তাই তো? আর তোমাদের কেমন লাগে বেগুন পোড়া সবার কমেন্টে বলো, ঠিক আছে? আমার তো খুব ভালো লাগে। তো আমার বেগুন মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে, তো আমি টেস্ট করে দেখি যে নুন টুন সব ঠিক আছে নাকি। সত্যি হেভি হয়েছে, সব ঠিক আছে। এবার যা যেমন লাগবে না লাগবে দিয়ে নিতে হবে। আমার পুরো পারফেক্ট হেভি হয়েছে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও।